সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কিছুক্ষণ আগেও ছবি দেখাচ্ছিলাম, সরানোর প্রক্রিয়া চলছিল, লিফটিং এর কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। এই মুহূর্তে লেক টাউন থেকে যে ছবি আমরা দেখছি, মেসির মূর্তি কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। অভিযোগ ছিল, হাওয়ায় দুলছিল এই মূর্তি, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, এই আশঙ্কার জায়গা থেকে অভিযোগও দায়ের হয় থানায়। এরপর ইঞ্জিনিয়াররা, পুরো প্রতিনিধিরা তারা বিষয়টা খতিয়ে দেখেন, রিপোর্ট জমা দেওয়া হয় এবং তারপরই সরানোর সিদ্ধান্ত এবং অবশেষে মেসির মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, যে ছবি দেখছেন, মেসির মূর্তি ইতিমধ্যে সরানো হয়েছে। 7 দিন ধরে নানা রকমের পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া, বৈঠক হওয়া, সমস্তটাই হয়েছে এবং তারপর অবশেষে সিদ্ধান্ত হলো যে এই মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হবে। তা সরিয়ে নিয়ে যাওয়া হলো, কথা বলে নেব। বিক্রম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো মেসির মূর্তি? দেখো, তোমাকে যেটা জানাবো, এই মুহূর্তে আমরা এই ছবি দেখতে পাচ্ছি যে ট্রেলারে কার্যত সাহিত্য রয়েছে মেসির মূর্তি, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গা থেকে অর্থাৎ লেক টাউন থেকে এই মূর্তি ট্রেলারে করে নিয়ে চলে যাওয়া হবে। মূলত পিডব্লিউডির একটি বড় গোডাউন রয়েছে, সেই গোডাউনের মধ্যে রাখা হতে পারে মেসির মূর্তিকে, এবং পরবর্তী ক্ষেত্রে এই মূর্তির কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে সামনে আসবে। কিন্তু আপাততভাবে 7 দিনের প্রচেষ্টায় মূলত এই মেসির 44 ফুটের যে মূর্তি, সেই মূর্তিটিকে মূলত দেখা গেল যে কার্যত ক্রেন দিয়ে সেটিকে তোলা হয়, একেবারে পিক করা হয়, করে একেবারে ক্রেন এবং যে রোপ এবং টেবিলের সাহায্যে মূলত এই মূর্তিকে সেখান থেকে সরিয়ে ট্রেলারের মধ্যে আপাততভাবে সাহিত্য রাখা হয়েছে, এবং আজ কিছুদিনের মধ্যেই এই মূর্তিকে ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হবে, এমনটি আমরা জানতে পারি। আপাতত ওয়্যার হাউসে থাকবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই মেসির মূর্তি কোথায় স্থাপন করা হবে বা অন্য কোনো কিছু করা হবে কিনা, তাই তো বিক্রম? একেবারেই তাই, সেই সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে, কিন্তু আপাততভাবে মূর্তিটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ তুমি ভালো করেই জানো যে কয়েকদিন আগে কার্যত হাওয়ায় মূর্তিটি দুলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়, জাতীয় তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। একদমই তুমি বিক্রম, তুই যেটা এর আগে ব্রিফ করছিলে আমাদেরকে যে মেসির মূর্তি এই মুহূর্তে সাহিত্য রয়েছে, আমরা এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভ জি 24 ঘন্টায় দেখাচ্ছি। বিক্রম, তুমি বলো। একেবারেই যে কথাটা তোমাকে আমি বলছিলাম, যে মূলত আমরা দেখতে পাই যে পিডব্লিউডির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিকভাবে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল, এবং তার সাথে পিডব্লিউডির কোনো এনওসিও সেখানে ছিল না, সম্মতি ছিল না পিডব্লিউডি। তার পরবর্তী ক্ষেত্রে যখন দেখা যায় যে বিল্ডিং কিভাবে কার্যত দুলছে, সেই সময় আশপাশের জায়গাটা সম্পূর্ণভাবে কর্ডন করে দেওয়া হয়, যদি কোনো রকম ভাবে এই বিল্ডিং সরানোর মধ্যে বিল্ডিংটি দুর্ঘটনাগ্রস্তভাবে পড়ে যায়, তাহলে সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটাকে নিশ্চিত করা হয়। এবং তারপর 7 দিনের প্রচেষ্টা মূলত পিডব্লিউডির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা আধিকারিক, তারা এই মূর্তিটিকে কিভাবে লিফট করবে, লিফট করে কিভাবে নিয়ে যাবে, সেই সমস্ত বিষয় কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, এবং সেই অনুযায়ী আজকে যেটা দেখা গেল যে এই মূর্তিটি সম্পূর্ণভাবে বেস দিয়ে বেঁধে নেওয়া হবে, এবং তারপর ট্রেনের মাধ্যমে এই বেস প্লেট খোলার পরই লিফট করা হলো মূর্তিটিকে, এবং তারপরেই ট্রেলারে করে এই মূর্তিটিকে নিয়ে চলে যাওয়া হবে পিডব্লিউডির যে মূলত ওয়্যার হাউস রয়েছে সেখানে রাখা হতে পারে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। নজর রাখো বিক্রম, তুমি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।